যে আপনি কত কষ্ট করে হালাল হারাম না মাইনে, হালাল হারামকে বিচার না করে টাকা রোজগার করতেছেন, সম্পদ রোজগার করতেছেন, এই দুনিয়ার জমিনে সম্পদের পাহাড় তৈরি করে গেছেন। কার জন্য করছেন? যাদের জন্য করছেন তারাই মৃত্যুর পরে আপনাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করার জন্য অস্থির হয়ে গেছে। পাড়া প্রতিবেশী চলে আসবে, ডাক দিয়া বলবে, ও সন্তান, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই অবস্থায় বেশি সময় রাখা যাবে না, বেশি সময় রাখলে লাশ ফুলে উঠবে, পচে যাবে, গন্ধ হবে, এলাকার ভিতরে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। যত তাড়াতাড়ি করে সম্ভব তাকে কবর দিয়ে দাও। জানাজার জন্য এলান হয়ে যাবে। জানাজা করাইয়া ইমাম সাহেব কি করবেন? কবরের ভিতরে নামবেন। কবরের ভিতরে নেমে লাশটা কবরের ভিতরে রেখে দোয়া পড়বে কিনা? কবরে লাশ রাখার সময় কি দোয়া পড়া হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া পড়তেছি আল্লাহর নামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ালে ধুয়ে গেলাম। এবার আসুন, আপনি জীবনটা কেমন ভাবে কাটাইছেন? আপনার জীবনের একটা সময়, একটা সেকেন্ড সময় ইসলামের জন্য, রাসূলের জন্য কাজে লাগে নাই। আপনি দুনিয়ার জমিনে যে সম্পদ, অঢেল সম্পদ আপনার নিজের জন্য খরচ করেছেন, পরিবার পরিজনের জন্য খরচ করেছেন। আপনার এই সম্পদের একটা অংশ ইসলামের জন্য, রাসূলের জন্য কাজে লাগে নাই। নির্বাচন যখন আসছে, নির্বাচনের সময় আপনি ভোট দিয়েছেন ইসলামের বিপক্ষে। ইসলামের শত্রু যারা, তাদেরকে সাপোর্ট করেছেন, তাদের পক্ষে মিছিল মিটিং করেছেন। আর আপনি যখন মারা গেলেন, আপনার কোনো কাজ, কোনো আমল, কোনো সম্পদ সবকিছু ইসলামের বিপক্ষে থাকলো, কিন্তু মারা গেলেন। মারা যাওয়ার পরে লাশটা কবরের ভিতরে শোয়ে রাখার সময় বললেন, আল্লাহর নামে রাসূলের দলে উঠাইয়া দেয়া গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনি দুনিয়ার জমিনে যতদিন জীবিত ছিলেন ইসলামের কোনো কাজে আপনি লাগেন নাই, রাসূলের কোনো কাজে লাগেন নাই। মরার পরেই মরা লাশ দিয়ে রাসূল কি করবে? কি করবে? আপনি দুনিয়ার জমিনে যদি ইসলামের সৈনিক হতেন, কোরআনের সৈনিক হতেন, ইসলামের জন্য যদি আপনার জীবনের সময়টাকে কাজে লাগাতেন, আপনার ধন সম্পদকে যদি কাজে লাগাতেন, তাহলে আপনার ওই দোয়া পড়ে কবরে রাখা লাগতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের রাখার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আহলান সাহলান জানাইয়া কবরে রাখা হইতো, ঠিক কিনা? কবরে নিয়ে যাওয়া হতো, আপনি আমি দেখতাম না, কিন্তু আল্লাহর রহমতের অগণিত ফেরেশতারা ওই ব্যক্তির মাগফিরাত কামনা করতে করতে ওই ব্যক্তির জন্য স্বাগতম জানাইতে জানাইতে লোকটাকে কবরের ভিতর নিয়ে যেত। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার আসুন, এই দুনিয়ার জমিন থেকে মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যখন মানুষকে কাফন পরাইয়া জানাজা কমপ্লিট করে যখন কবরের ভিতরে রাখা হয়, কবরের উপরে মাটি চাপা দিয়ে যখন মানুষগুলো ওই স্থান থেকে 40 কদম দূরে সরে আসে, অথবা ওই স্থান থেকে মানুষ 40 কদম যাইতে যতক্ষণ পর্যন্ত সময় লাগে, এই সময় যখন শেষ হয়ে যায়, বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা কবরের ভিতরে হাজির হয়ে যায়। কয়জন? একজন ফেরেশতা হাজির হয়ে যায়। ওই ফেরেশতার নাম হচ্ছে রুম্মান ফেরেশতা। কি ফেরেশতা? রুম্মান ফেরেশতা। এই রুম্মান ফেরেশতা মৃত্যু ব্যক্তিকে কবরের ভিতরে শোয়া থেকে জাগাইয়া তোলে, আর জাগাইয়া তোলার পরে ডাক দেয়া বলতে থাকে, উক্তুব আমালাল্লাযী আমালতা ফিদ দুনিয়া, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জমিনে যেই আমল করেছো, যেই কাজ করেছো, সবগুলো সুন্দরভাবে লিখে দাও। কবরবাসী ডাক দিয়া বলবেন, আমার কাছে তো কোনো কাগজ নাই, কোনো কলম নাই, আমি কিভাবে লিখবো, কি দিয়া লিখবো? আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলতে থাকে, তোমার গায়ে যে কাফনের কাপড় আছে, এই কাফনের কাপড়ের উপরে তুমি লিখবা।
মৃত্যু ব্যক্তি ডাক দেয়া বলে আমি কলম কোথায় পাবো? এবার ফেরেশতা ডাক দেয়া বলে তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুলিকে কলম বানাবা, তোমার মুখের থেকে লালা নিয়া ওই কলমের কালি বানাবা, এবং তোমার গায়ের সাদা কাফনের কাপড়ের উপরে সুন্দর করে তুমি তোমার দুনিয়ার জীবনের সমস্ত আমলগুলো লিখে দাও। এই কবরবাসী কবরের ভিতরে দুনিয়ার জীবনে যত নেক আমল করেছে সব নেক আমলগুলো সুন্দরভাবে লিখে দেয়। কিন্তু দুনিয়ার জমিনে মানুষ কি শুধু নেক আমল করে নাকি? বদ আমল করে কিনা? গুনাহ করে কিনা? এই বদ আমল গুনার কাজগুলো আল্লাহর বান্দা কবরের ভিতরে লেখে না। কবরের ভিতরে যাওয়ার পরে ফেরেশতা এবার বলে তুমি কি দুনিয়ার জমিনে শুধু নেক আমল করেছো, কোনো খারাপ কাজ করো নাই, কোনো গুনার কাজ করো নাই, কোনো বদ আমল করো নাই? ও বলবে যে হ্যাঁ করেছি। তো তা লেখো না কেন? লেখো। ফেরেশতা তখন ধমক দিবে উক্তুব, লেখ। সাথে সাথে উপায়ান্তর না দেখে নিজের জীবনের সমস্ত বদ আমলগুলো ওই কবরবাসী কাফনের কাপড়ের উপরে লিখে দেয়। এবার ওই আল্লাহর ফেরেশতা লোকটার গলায় ওই কাপড়টাকে ঝুলাইয়া দেয়া কবর থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসে। কয়জন? দুইজন ফেরেশতা। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। এই মুনকার নাকির দুইজন ফেরেশতা কবরের ভিতরে এসে হাজির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই ফেরেশতারা তিনটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করে। আচ্ছা, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার জমিনে আমরা পরীক্ষা দিয়েছি, স্কুলে কলেজে মাদ্রাসায় যারা লেখাপড়া করেছি আমরা পরীক্ষা দেই নাই? পরীক্ষার প্রশ্ন কোন সময় দেয়? পরীক্ষা শুরু হওয়ার 2-3 ঘন্টা আগে। কোন সময় দেয়? পরীক্ষা যখন শুরু হবে 10টায় পরীক্ষা, জাস্ট 10টার সময় প্রশ্ন দেয়। এর আগে প্রশ্ন দেখার কোনো সুযোগ নাই। অবশ্য বাংলাদেশে প্রশ্ন আউটও হয়। এদের সাথে যারা জড়িত আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়ালু, এত বড় মেহেরবান, আজ থেকে 1 দিন 2 দিন নয়, 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কবরে আসার পরে আমার পক্ষ থেকে ফেরেশতা 3টা প্রশ্ন করবে। 1 নম্বরের প্রশ্ন হবে মান রাব্বুকা, 2 নম্বরের প্রশ্ন হবে আমা দীনুকা, 3 নম্বরের প্রশ্ন হবে আমান নাবিয়ুকা। 1 নম্বরের প্রশ্ন হবে তোমার রব কে? আমাদের রব কে বলেন? চিৎকার মেরে বলেন আমাদের রব কে? 2 নম্বর প্রশ্ন করবে আমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আমাদের ধর্মের নাম কি? 3 নম্বরে প্রশ্ন করবে আমান নাবিয়ুকা, তোমার নবীকে, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে ওই 2 জন ফেরেশতা এসে কবরবাসী ব্যক্তিকে কবরের ভিতরে 3টা প্রশ্ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে প্রশ্ন আউট করে দিয়েছেন, যাতে করে মানুষগুলো দুনিয়ার জীবনে এই প্রশ্নের যে উত্তর হবে, উত্তরগুলো দুনিয়ার জমিন থেকে যাতে সংগ্রহ করে নিয়ে যায়। দুনিয়া থেকে সংগ্রহ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা করেছেন। এবার ফেরেশতা কবরের ভিতরে এসে মৃত্যু ব্যক্তিকে প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রব কে? উত্তর হবে কি? রব্বি আল্লাহ। এই কবরের ভিতরে 2 শ্রেণীর মানুষ থাকবে। 1 শ্রেণীর হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর খাস গোলাম। আর 1 শ্রেণীর বান্দা মানুষ হবে যারা আল্লাহকে জীবনে বিশ্বাস করে নাই, আল্লাহর রসুলকে বিশ্বাস করে নাই, ইসলাম ধর্মের অনুযায়ী যারা চলে নাই। এই হবে 1 শ্রেণীর। আর 1 শ্রেণী হবে আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করেছে, রব বলে স্বীকার করেছে, রাসূলকে রাসূল হিসাবে, নেতা হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ করেছে। আর 3 নম্বর হবে যারা ইসলামকে নিজেদের জীবন আদর্শ হিসাবে গ্রহণ করেছে। এই 2 শ্রেণীর লোক থাকবে।
প্রথম শ্রেণীর লোক যারা, তারা হবে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, নবীকে নবী হিসাবে সৃষ্টি করেছে, মেনে চলেছে, নেতা হিসাবে মেনে চলেছে, ইসলাম ধর্মকে জীবন আদর্শ হিসাবে দুনিয়ার জমিনে যারা গ্রহণ করেছে, তারা কবরে ফেরেশতারা প্রশ্ন করার সাথে সাথে এবার ওই মৃত্যু ব্যক্তি কবরের ভিতরে জবাব দিয়ে দিবে, রব্বি আল্লাহ, দীন আল ইসলাম, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদ্দাক্তা ইয়া আবদি, হে আমার বান্দা, তুমি যা বলেছো সত্য বলেছো, তুমি সঠিক উত্তর দিয়েছো, তুমি কারেক্ট অ্যানসার করেছো, তুমি 100-র ভিতরে 100 নাম্বার পেয়ে পাস করে গেছো। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ফাফরিসু মিনাল জান্নাহ অলবিসু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জমিনে আমাকে রব হিসাবে মানার কারণে, আমার কোরআনকে নিজের জীবন আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে, আমার নবীকে বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে, ইসলাম ধর্মকে জীবন আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে তুমি দুনিয়ার জমিনে আমার ইবাদত করতে করতে, রাসূলের সুন্নতের অনুসরণ করতে করতে আমাকে সন্তুষ্ট করেছো। সুতরাং আর দেরি নয়, তুমি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছো। এবার ফেরেশতাদেরকে বলতে থাকবে, ও ফেরেশতারা, ফাফরিসু মিনাল জান্নাহ, ওই ব্যক্তি কবরের মাটির উপরে শুয়ে আছে, না না না, আমার ওই বান্দাকে কবরের মাটির উপরে শুয়ে রাখা যাবে না, জান্নাতের থেকে একটা সুন্দর জান্নাতি বিছানা এনে ওই ব্যক্তির কবরের ভিতরে বিছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। অলবিসু মিনাল জান্নাহ, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে আমার হুকুম পালন করতে গিয়ে শান্তিতে ঘুমাতে পারে নাই, সুন্দর পোশাক পরতে পারে নাই, জেল জুলুম, অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, সুন্দর পোশাক পরার মতো তার সুযোগ পায় নাই, সঠিকভাবে আমার রাস্তায় সম্পদ ব্যয় করতে 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 নিজে সুন্দর পোশাক পরিধান করবে, এই পয়সা তার কাছে থাকতো না। ও ফেরেশতারা, ওকে কবরের ভিতরে ওই সাদা কাফনের কাপড় পরিবর্তন করে অলবিসু মিনাল জান্নাহ, জান্নাতের থেকে একটা সুন্দর জান্নাতি পোশাক এনে আমার ওই বান্দাকে পরাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে 3 নম্বর ঘোষণা আসবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে শত কষ্ট ক্লেশ করে আমার সন্তুষ্টি অর্জন করেছে, আমার ইবাদত করে আমাকে রাজি খুশি করে কবরের ভিতরে এসেছে, ওই ব্যক্তি আমাকে রব হিসাবে দুনিয়ার জমিনে মেনে আমার সমস্ত হুকুম আহকাম গুলো পালন করেছে। ও ফেরেশতারা, এই ব্যক্তিকে, আমার এই বান্দাকে কবরের ভিতরে শুধু জান্নাতি বিছনা, জান্নাতি পোশাক দিলে হবে না, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের কবরের ভিতরে জান্নাতের একটা দরজা খুলে জান্নাতের সাথে কবরের যোগাযোগ করে দাও। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা দ্বিতীয় শ্রেণীর হবে, দুনিয়ার জমিনে আল্লাহকে রব বলে যারা স্বীকার করবে না, নিজের খেয়াল খুশি মতো চলবে, নেতার আদর্শ অনুসরণ করবে, রাসূলের আদর্শ অনুসরণ করবে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে না, আল্লাহকে রব বলে স্বীকার করবে না, ইসলাম ধর্মকে জীবন আদর্শ হিসাবে ধর্ম হিসাবে গ্রহণ করবে না, বরং কি করবে, ইসলামের বিপক্ষে সদা সর্বদা অবস্থান করবে। যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা যারা বলে, তাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালাবে। যারা ইসলাম ধর্মকে সহ্য করতে পারবে না, এই ব্যক্তিগুলো যখন দুনিয়ার জমিন থেকে কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা 3টা প্রশ্ন করবে। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 3টা। 1 নম্বরের প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? দুনিয়ার জমিনে যদি আপনি সকাল সন্ধ্যা জিকির করেন, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, যদি জিকির করতে থাকেন আর আপনি আপনার জীবনকে জীবনে যদি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করে না নেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে যদি নিজেদের জীবন আদর্শ হিসাবে, গাইডলাইন হিসাবে যদি গ্রহণ করে না নেন, নবীর সুন্নতকে যদি অনুকরণ না করেন, ইসলাম ধর্মকে যদি অনুকরণ না করেন, তাহলে কবরে যাওয়ার পরে আপনি যতই মুখস্থ করে যান, কবরে যাওয়ার পরে একটাও মনে থাকবে না। থাকবে নাকি?
বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রাব্বুকা? ও বলবে লা আদ্রি, আমি জানি না। ওমা দীনুকা, তোমার দিন কি? বলবে লা আদ্রি, আমি জানি না। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? বলবে লা আদ্রি, আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, এই লোকটা সত্য কথা বলেছে। উপরে দেওয়ার দরকার নেই, নিচে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, এরা এ সত্য কথা বলেছে, কারণ দুনিয়ার জমিনে আমাকে রব হিসাবে স্বীকার করে নাই, নবীকে নবী হিসাবে স্বীকার করে নাই, ইসলাম ধর্মকে দুনিয়ার জমিনে ইসলাম ধর্মের অনুসারী হিসাবে দুনিয়ার জমিনে চলে নাই। আমাকে রব বলে স্বীকার না করার কারণে, ইসলাম ধর্মকে জীবন আদর্শ হিসাবে গ্রহণ না করার কারণে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে, নেতা হিসাবে গ্রহণ না করার কারণে এই লোকটা কবরের ভিতরে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা দিবে, ফাফরিসু মিনান নার ওয়ালবিসু মিনান নার আফতাহু লাহু বাবান ইলান নার। বলেন নাউযুবিল্লাহ। পক্ষ থেকে তখন ঘোষণা আসবে, ফাফরিসু মিনান নার, ওই ব্যক্তি কবরের ঠান্ডা মাটির উপরে শুয়ে আছে, না না না, ওকে ঠান্ডা মাটির উপরে শুয়ে রাখা যাবে না। ফাফরিসু মিনান নার, জাহান্নামের একটা আগুনের বিছানায় এনে ওই কবরের ভিতরে বিছায় দাও। বলেন নাউযুবিল্লাহ। কবরে সাদা কাফনের কাপড় আছে না, ওর গায়ের কাপড়, ওই কাপড় রাখা যাবে না। ওর গায়ের থেকে কাফনের কাপড়টাকে জোর করে খুলে নিয়া জাহান্নামের থেকে আগুনের একটা পোশাক এনে ওই ব্যক্তি কবরের ভিতরে পরাইয়া দাও। বলেন নাউযুবিল্লাহ। ও ফেরেশতারা, শুধু তাই নয়, ওর কবরের ভিতরে জাহান্নামের বিছনা দিলে হবে না, জাহান্নামের আগুনের পোশাক দিলে হবে না, জাহান্নামের থেকে একটা দরজা খুলে, আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের একটা দরজা খুলে ওই ব্যক্তির কবরের ভিতরে জাহান্নামের আযাবগুলো কবরের ভিতরে পৌঁছে দাও। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনার আমার জন্য কবরে প্রশ্ন কয়টা? কয়টি? তিনটি প্রশ্ন। আর দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহকে আল্লাহ বলে, রব বলে স্বীকার করেন, নবীকে নবী বলে যদি আদর্শ হিসাবে গ্রহণ করেন, আল্লাহর দেওয়া কোরআন, রাসূলের রাখা সুন্নাত অনুযায়ী যদি আপনার জীবনকে পরিচালনা করে যদি আপনি সত্যিকার অর্থে ইসলামের অনুসারী হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্নের উত্তর দিয়ে আপনার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এইভাবে যখন কবরবাসীকে কবরের ভিতরে শোয়া দেওয়া হবে, যারা দুনিয়ার জমিনের থেকে ইসলামের আদর্শকে গ্রহণ করে, আল্লাহর দেয়া কোরআনকে যারা নিজের জীবন বিধান হিসাবে গ্রহণ করবে, রাসূলকে নবী হিসাবে যারা গ্রহণ করবে, তারা কবরের ভিতরে আরামে ঘুমায়ে থাকবে। কিভাবে ঘুমাবে? আরামে ঘুমাবে। আর পক্ষান্তরে যারা এর বিপরীত করবে, আল্লাহকে আল্লাহ বলে, রব বলে স্বীকার করবে না, নবীকে নবী হিসাবে স্বীকার করবে না, ইসলাম ধর্মকে ধর্ম হিসাবে স্বীকার করবে না, এদের কবরের ভিতরে জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন দাউ দাউ করে কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এমনি ভাবে দুনিয়ার জমিনে যারা ইসলামের অনুসরণ করবে, কবরের ভিতরে আরামে ঘুমায়ে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করবেন, ইসরাফিল সিংহায় ফুঁক দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। ফু দেওয়ার সাথে সাথে দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ইসরাফিল আবার ফু দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফুঁক দিবেন। আবার ফুঁক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসরাফিল যখন দ্বিতীয়বার ফুঁক দিবে, সারা পৃথিবীর সব কিছু ভয়ে প্রকম্পিত হয়ে সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ফুঁক যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটি জমিন তার ভিতরের সমস্ত জিনিসগুলো উপরের দিকে উঠাইয়া দিবে।